আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে উঠে এসেছে বাংলাদেশের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপনের খবর। আল জাজিরা, বিবিসি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব দিয়ে প্রচার করেছে নানা ঘটনা প্রবাহ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ছাত্র জনতার রক্তে অর্জিত ইতিহাস বদলে দেওয়া ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হল ৫ আগস্ট। বাংলাদেশের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির খবর গুরুত্বের সাথে স্থান পেয়েছে বিশ্ব গণমাধ্যমগুলোতে। বিশ্বের প্রধান সংবাদ মাধ্যম রয়টার্স, বিবিসি, আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো ২০২৪ সালের জুলাই মাসের রক্তক্ষয়ী আন্দোলনের শুরু থেকে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে আসে আন্দোলনকারীদের প্রত্যাশার বিষয়গুলো। প্রতিবেদনে আরও জানানো হয়, আন্দোলনের মাধ্যমে অর্জিত প্রত্যাশিত পরিবর্তন এখনও আসেনি। রাজনৈতিক দলগুলোর ক্ষমতার আকাঙ্ক্ষা ও প্রতিশ্রুত সংস্কার না হয় দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিশ্ববিখ্যাত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ছাত্রদের নেতৃত্বে বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে যাওয়ার ১ বছর পালন করছে বাংলাদেশের সর্বস্তরের মানুষ। এছাড়া বিবিসি নিউজ ও বিবিসি বাংলা একাধিক প্রতিবেদনে ২০২৪ সালের ঘটনা প্রবাহ তুলে ধরেছে। ওই প্রতিবেদনে তৎকালীন সরকার ঘোষিত কারফিউ অবজ্ঞা করে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পেরিয়ে ছাত্র জনতার এগিয়ে যাওয়ার চিত্র ফুটে ওঠে। তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পতনের পর পররাষ্ট্রনীতিতে ভারসাম্য আনছে বাংলাদেশ। এদিকে ভারতের এনডিটিভি, দ্য হিন্দু এবং পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডনে জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে খবর প্রচারিত হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো ১ বছর আগের ঐতিহাসিক পালাবদলের খবরের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জ এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার বিষয়টি তুলে ধরেছে। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। সরকারি চাকরিতে কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। তা ধীরে ধীরে গণ অভ্যুত্থানে রূপ নেয়। বিস্মিত বিশ্ববাসীর চোখও তখন ছিল বাংলাদেশের দিকে। তাদের মনে প্রশ্ন ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর অবিরাম গুলির মুখে একটি জাতি কিভাবে নিজেদের বুক পেতে দিতে পারে, উৎসর্গ করতে পারে নিজের মহামূল্যবান জীবনকে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।